সে তো আপনারা জানেনই, রথের দিন আমার সমস্ত স্টুডেন্টের বাৎসরিক পরীক্ষা ছিল। তাদের পরীক্ষা মিটেছে 2টোর সময়, আর 2টোর সময় পরীক্ষা মিটতেই বাড়িতে এসে কোনো ক্রমে খাওয়া দাওয়া করে আমি আর সুমনা বেরিয়ে পড়েছিলাম মাহেশের রথ দেখতে শ্রীরামপুরে। 628 বছরের এই পুরনো রথ। আগের বছরও গিয়েছিলাম, তাই ভাবলাম এবছরও যখন সময় আছে আমি আর সুমনা একটু বেরিয়ে পড়ি। যা জোর বৃষ্টি এলো, ভাবলাম এবছর হয়তো আর কোথাও যেতে পারবো না, কিন্তু না, বৃষ্টি একদম ঠিক সময়ে থেমেছে আর আমি একদম রেডি হয়ে নিয়েছি। ওদিকে সুমনা রেডি হয়ে নিচে গেছে। চলুন, বৃষ্টি কমেছে যখন দুগা দুগা বলে বেরিয়ে পড়ি। আর এই যে আগেরবার শ্রীরামপুর গিয়েছিলাম, এই জগন্নাথ বলরাম সুভদ্রা এনেছিলাম, আর এবছর এই ঠাকুর রথে যাবে। আমাদের এখানে রথ সাজানো হচ্ছে। কই রে, লাইটটা জ্বাল। এই যে এনে এই ঠাকুরটা দিয়ে দিবি। হ্যাঁ, এই ঠাকুরটা সায়ন বসেছে, রথ সাজাচ্ছে, ওদিকে ভাগনা রয়েছে, আর আমরা বেরোচ্ছি এখন। এই যে দুজনে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর সুমনা। তাই বলছি যে বৃষ্টিটা ভাগ্যিস কমলো, না হলে আজকে আর যাওয়া হতো না। তো চলুন, বৃষ্টির জন্য হয়তো রথের সময়ও পিছোবে, আর এবছরে শুনছি রথ একটু নাকি সন্ধে সন্ধে করে বেরোবে। তাই জন্য ভাবলাম যে ঠিক টাইমে শ্রীরামপুর পৌঁছেও যাব, আর সে বিশাল রথ যে এগিয়ে আসবে সে দৃশ্যটাও দেখতে পাবো। এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে স্টেশনে এসে পৌঁছেওছি। একটু পরেই ট্রেন চলে আসবে, আর বেশ মজাও হচ্ছে, বুঝলেন, অনেক দিন পর কোথাও একটা যাচ্ছি। ট্রেনে উঠলে না আর নামতে ইচ্ছা করে না, মনে হয় যেন অনেক দূর অবধি, যত দূর ট্রেনটা যাচ্ছে তত দূর চলে যাই। এই যেমন আমরা শান্তিনিকেতন, তারাপীঠ গিয়েছিলাম, কতটা জার্নি করে, মানে কোনোটা 3 ঘন্টা, কোনোটা 2.5 ঘন্টা, ওরকম বেশ যেতে ভালো লাগে, বুঝলেন। তো ইচ্ছে করছে যে এটাও যেন আর ট্রেন থেকে না নামতে হয়, কিন্তু কি করা যাবে, আমরা যেটার উদ্দেশ্যে যাচ্ছি একটু পরেই নেমে পড়তে হবে। তো এই যে কথা বলতে বলতে শ্রীরামপুর নেমেও পড়েছি, আর নেমে টোটো করে উঠে একদম শ্রীরামপুর রোডে এসে উপস্থিত হয়েছি। আর আজকে এখানে সবাই বলছে নাকি রেকর্ড ভিড় হয়েছে, কারণ আজকে প্রথমত রবিবার, তার মধ্যে প্রচণ্ড ভিড়। আর এখন তো রথ দেখাই যাচ্ছে না, কারণ আমি প্রথমেই বললাম এবছর রথের তিথি নাকি সেই রয়েছে সন্ধে সন্ধে নাগাদ। তো এদিকে সমস্ত আকাশে ড্রোন উঠছে, আর এত ভিড় মানুষের, এত মানে সমাগম, জায়গাটা বেশ একদম জমিয়ে তুলেছে। আসলে কথিত আছে পুরীর রথের পরেই নাকি এই মাহেশের রথ। তো সেই মাহেশের বিখ্যাত রথ দেখতে সবাই এখানে ভিড় করে। এই যে রথ আস্তে আস্তে এগিয়ে আসছে, আমরাও এগিয়ে গেছি, কারণ না হলে আমরা ওই যে আলোটা জ্বলতে দেখতে পাচ্ছেন রথের পেছনে, সেখানে অবধি পৌঁছতে পারবো না, লেট হয়ে যাবে, কারণ সেখানেই বসে মেলাটা এবং জগন্নাথের গর্ভগৃহ। তো সেখানেই আমরা একদম পৌঁছে যাব বলে এখানটা এসে দাঁড়িয়েছি, কিন্তু আর যদি এগোই পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। সুতরাং আর নো রিস্ক, আর এগোবো না, কারণ এখানটা প্রচণ্ড ভিড় হয়েছে।
পাওয়াচ্ছে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। দেখলেন মানুষের কত আনন্দ, নেচে নেচে রথটাকে টেনে টেনে নিয়ে আসছে। আর সত্যি বলতে এই যে রথটা আমাদের সামনে আসছে, এই দৃশ্যটা অপূর্ব। যখন আমাদের সামনে এলো, মুখ থেকে যেন অটোমেটিক্যালি বের হলো জয় জগন্নাথ। এত অপূর্ব সুন্দর লাগছিল এই দৃশ্যটা, মনে হচ্ছে প্রভু রথে চড়ে আমাদের সাথে দেখা করতে বেরিয়েছেন। আর সত্যিই তো, প্রভু নাকি বছরে এই দিনটি আমাদের ভক্তদের সামনে আসেন তার গর্ভগৃহ থেকে বের হয়ে। কি অপূর্ব সুন্দর যে লাগছিল এই রথের দৃশ্যটা, বলে বোঝাতে পারবো না। মন থেকে যে কতবার চেঁচিয়ে উঠলাম জয় জগন্নাথ বলে, তা বোধহয় মনে নেই কতবার চেঁচিয়ে উঠেছি। তো এই দৃশ্যটা হাঁ করে রথটার দিকে চেয়ে রয়েছিলাম, যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি করেছি। তারপর শুধু রথটার দিকে হাঁ করে চেয়েছি। এই যে জগন্নাথ যাচ্ছে মাসির কাছে তার গর্ভগৃহ থেকে। আর এখন আমরা আর ওদিকে যাব না, আমরা এখন বাঁদিক চলে যাব রথের মেলাটা দেখতে। দেখেছেন কত মানুষের ভিড়। রথ যখন দাঁড়িয়ে রয়েছে তখন খুব শান্ত, যখন একবার চলতে শুরু করছে না, তখন মানুষকে একদম ঠেলে নিয়ে চলে যাচ্ছে। এই যে বলতে বলতে আমরা রথের একদম মেলার সামনে চলে এসেছি। যেগুলো হয় আর কি কেনাকাটি, টুকটাক দুটো অর্গানাইজার নিলাম। আর এখানের জিনিসপত্রের দাম না অন্য মেলার থেকে তুলনামূলক অনেকটা কম, কারণ আমরা গতবারও তো এসেছিলাম আর এবারও এসে তাই দেখছি যে শ্রীরামপুর মেলার টুকটাক জিনিসপত্রের দামটা কম। ফুল দেখলেই একদম মনটা চলে যায়, যদিও আমরা এখন মানে একদম যেটা সত্যি সত্যি গাছ সেটাতেই বিশ্বাসী, কিন্তু তাও ঘরে কিছু কিছু জিনিস সাজানোর জন্য এই আর্টিফিশিয়াল ফুলের একটু হলেও প্রয়োজন হয়। তো এখান থেকে কিছু ফুল নিলাম। আর এত সুন্দর ফুলের কালেকশন এখানে, অপূর্ব। চাবির রিং বসেছিল অনেক রকমের একটা স্টোরে। তো সুমনা এখান থেকে একটা এই যে তুলোর মতো যে চাবি রিংগুলো আছে সেগুলো একটা নিল, বাড়ি গিয়ে দেখাবো হ্যাঁ কি নিয়েছে। আর এখন একটু বেশ খিদে খিদে পাচ্ছে, তাই জন্য যেহেতু জিম করছি উল্টোপাল্টা খাবো না, তো সেহেতু এখান থেকে লস্যির দোকান দেখতে পেলাম। তো দেখলাম ম্যাঙ্গো লস্যি বিক্রি হচ্ছে, তো দুজনে একটু ম্যাঙ্গো লস্যি খাবো। চলুন। বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, আর এত গরম না বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড গরম। আর বিশ্বাস করুন এই ম্যাঙ্গো লস্যিটা যখন খেলাম আত্মাটা যেন শান্তি পেল। এত গরমের মধ্যে এত অপূর্ব খেতে হয়েছিল এই ম্যাঙ্গো লস্যি। 50 টাকার বিনিময়ে এই কাপটি আমরা পেয়েছিলাম, মানে ভর্তি কাপ একদম। আর অপূর্ব খেতে ছিল ম্যাঙ্গো লস্যি। চলুন, দোকানটা ছিল এইটা, দই লস্যি কি লেখা আছে বেশ, ওই যাই হোক কিছু একটা হবে। আর অপূর্ব ছিল। মেলার মধ্যে এইটাই আমার সবচেয়ে বেস্ট খাবারের দোকান লেগেছে। আর যেমন টুকটাক হয় আর কি, হাড় কার্নের কাপ প্লেট, মাটির জিনিস ইত্যাদি ইত্যাদি নানা রকমের খাবার। চশমার দোকান দেখলেই তো আমার একদম মনটা উসফুস করে নেওয়ার জন্য, কিন্তু আর নিলে হবে না। আর এখান থেকে ওই মৌরি লজেন্স নিল, যেটা সব রকম মেশানো থাকে। তো এই সমস্ত কিছু এখান থেকে নিয়ে, আর এই যে মেলার এদিকটা বসেছে রাইড, আর ওই যে মন্দিরের পতাকাটা উঠছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ। আমরা এখন মেলা থেকে বেরোচ্ছি। আগের বছর আমরা ওখানে গিয়েছিলাম, তবে প্রচণ্ড ভিড় হয়। আর ওখানে তো এখন তো জগন্নাথ দেব থাকেন না, মানে উনি এখন মাসির বাড়ি গেছেন। তো সেহেতু ওই মন্দিরে এবছর আর যাচ্ছি না। আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ নাহলে ট্রেন পেতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। আর মাহেশের যে গেটটা রয়েছে, এই যে গেটটা, এটা হচ্ছে মাহেশের গেট। এর ঠিক বাঁদিকে গেলেই মাহেশের গর্ভগৃহ। আর ওই যে সোজা আমরা চলে যাচ্ছি, সোজা গেলে স্টেশন পড়বে। চলুন। আসার সময় দেখেছিলাম যে গাছ বিতরণ হচ্ছে, তো আমরা যাওয়ার সময় দেখব কোথায় কোথায় গাছ দিচ্ছে, কারণ আজকের দিনে নাকি গাছ বসানোটা শুভ। কিন্তু কেন
এই ব্যাপারটা আমি এখনও জানতে পারিনি। তো যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানান যে রথের দিনে আমিও দেখেছি যে অনেকে গাছ বিতরণ করে বা গাছ কেনে, কিন্তু কেন? এই যে এতগুলো গাছের মধ্যে 3টে গাছ আমরা নিয়েছি, বাড়ি চলে এসেছি। চলুন গাছগুলো একবার আপনাদের দেখাই। এত ট্রেন ভিড় হয়েছিল আর ওদিকে বাসও, তো খুব বেশি ভিডিও আর করতে পারিনি কারণ একদম লাস্ট বাস ছিল। এই যে গাছটা জানলায় রাখলাম এটা হচ্ছে ফুরুষ গাছ, এটা পেয়েছি। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা, লাল লাল ফুল ফুটবে, সে ফুল কি অপূর্ব, দাঁড়ান একটা ফুটেছে, আমি ভিডিও শেষে দিয়ে দেবো। আর এই যে এই গোলাপি রঙের পাতার গাছটি দেখছেন, সবুজ আর গোলাপি, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। তো দারুণ এই ফুল আর অপূর্ব সুন্দর দেখতে। আর এই যে এইটা আর্টিফিশিয়াল ফুলটা কিনেছি কোথাও একটা সাজাবো বলে। আর এই চাবিডিংটা নেওয়া হয়েছে, আর টুকটাক জিনিস কাঁচি আর ওদিকে টিপের পাতা, নেল কাটার, রেজার, এই সমস্ত কিছু। আর এই যে এই মৌরি লজেন্স, ব্যাস আর কিছু আমরা মেলা থেকে কিনি। আর টুকটাক 2টো অর্গানাইজার। চলুন আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন। ও হ্যাঁ, আর একটা এই হেড ম্যাসাজার একটা নিয়েছি। রথ যে আসছে আপনাদের জন্য এই ভিডিওটি একটু ফাস্ট করে দিলাম, কি দারুণ লাগবে দেখুন। আর ভিডিও শেষে কয়েকটা ছবিও অ্যাড করে দিলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা